এবং যিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন যাবৎ পড়ে আছেন ঘরে। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে হয়ে গেছেন নিঃস্ব। অর্থের অভাবে তার পরিবারে নেমে এসেছে দুঃখের ছায়া। প্রতিবেশী মানুষের কাছ থেকে ১-২ কেজি চাউল সহযোগিতা নিয়ে চলে তার সংসার। ঘরের খাবার জোগাতে গিয়ে তার পরিবার যখন দিশেহারা, ঠিক তখনই তার জন্য চাউলের বস্তা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হলেন তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? আমি যার সামনে এসেছি সে আমার দুঃসময়ের বিএনপি সৈনিক এবং যিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এখন থেকে ৩-৪ মাস আগে ওর পা এমনভাবে ভাঙছে, আল্লাহ যদি তাকে সুস্থ করে, তার ছেলে মেয়েরও ছিল, তার স্ত্রীর জন্য আমাদের সবার দোয়া থাকলো, আল্লাহ যেন সুস্থ থাকে। আমিও তো আসি থাকবো, কিন্তু ওইভাবে দেখতে পারি না। তারপরও আমাদের প্রাণপ্রিয় নেতা, কিংবদন্তি নেতা জনাব ওদুদ বিয়ার পক্ষ থেকে ওনাদের সামান্য তোহফা আমি নিয়ে আসছি, যাতে ছেলেমেয়েরা কয়েকদিন এটা ভোগ করতে পারে। এই হিসাবে আমি আসছি। তার জন্য হৃদয় কাঁদে। সে খেটে খাওয়া মানুষ, টলি ছেলে তার জীবিকা নির্বাহ করে। দলের জন্য সে একদিকে দৌড়ানি খাইতো, একদিকে পিঠা খাইতো, আরেকদিকে আমাদের সাথে সে কর্মসূচিতে যেত, কখনো বন্ধ করে নাই। কিন্তু বিধির লিখন আজকে আমাদের সুদিন দেখা যাচ্ছে, কিন্তু আজকে এই ছেলে বাড়ি থেকে বাইরে হইতে পারে না। কমর শেয়ারেতে পায়খানা প্রস্তাব করতে হয়। তাকে যদি আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত সুস্থ করে, আমি আমার দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং আমার ওদুদ বিয়ার মহোদয়ের পক্ষ থেকে এই ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছে সবার কাছে অনুরোধ থাকবে, যার যেখান থেকে যেটুকু সম্ভব তাকে হাত বাড়িয়ে সহযোগিতা করার জন্য উত্তপ্ত আহ্বান রাখছি। গাছের বাড়ি খাইয়া পা ভাঙ্গা গেছে, 3 ভাঙ্গা দিছে, খুব ভালো 7টা সিলি দিছে, খুব ভালো হয়ে গেছে। এখন আমি লড়তে চড়তে পারি না, জ্বালা পোড়া ব্যথায় চলতেছে জীবনটা আমার, এইভাবে যাইতেছে। ঘরে প্রস্রাব পায়খানা সবকিছু, ছেলে মেয়ে 5 জন, পাড়া প্রতিবেশীরা 2-4 কেজি করে চাল দিতেছে, এগুলো নিয়ে খাইতেছি। পাড়া প্রতিবেশী তাকে 1 কেজি 2 কেজি 5 কেজি এভাবে দেয়, যে এটা দিয়ে জীবিকা নির্বাহ করে। কোনো আয়ের কোনো উৎস নাই, এই বাড়িটা ছাড়া আর কিছু নেই। ঘরটা ছাড়া আমার এই জায়গাটা ছাড়া কিছু নেই। খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের প্রাণপ্রিয় নেতা ওয়াদুদ ভুঁইয়া যদি আমাকে একটু শূন্য করে দেখে, এটা আমার সংসারটা একটু চলাফেরা জীবনে আমি বাঁচতে পারবো। আর না হয় আমি মরে যাওয়াটা ভালো হবে। আসলে তো এগুলা বলতেও লজ্জা হয়, কেননা আমরা সামান্যটুকু তোফা নিয়ে আসছি। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওদুদ বিয়া সৌজন্যে আমি ওনাকে এটা উপটুকুন দিলাম, যাতে ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন এটা ব্যবহার করতে খাইতে পারে। এই আমি সবার কাছে দোয়া চাই, ওদুদ ভাইয়ের সুনজর চাই এবং বিএনপির সকল নেতাকর্মীর সুনজর চাই। কেননা সে যেভাবে বলছে, তার আশেপাশে প্রতিবেশীরা যদি তাকে 2 কেজি 1 কেজি 5 কেজি না দিত, তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়তো। তোর আয়ের কোনো উৎস নেই। একটা টলি চালাতে এটা কঠিন কাজ। এখন তো পা ভাঙ্গা, বিস্তারিত করতে পারে না, আর কোনো আয়ের পথ নাই। জাকির আমার পার্শ্ববর্তী, আমার চাচা হয়, কিন্তু আজ অনেকদিন যাবৎ উনি অসুস্থ, তাই আমার যাই সামর্থ্য আছে কিছু অর্থ ওনাকে আমি দিলাম। আমার দুঃখের সময় চাচা আমার পাশে থাকে। চাচা